ধুধু প্রান্তর মরু সাহারায় বুকের সবুজের ঢল। প্রকৃতির খামখেয়ালি আচরণে রূপ পাল্টে গেল সাহারা মরুভূমির। কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে সবুজ শ্যামল হয়ে উঠতে দেখা গিয়েছে সাহারাকে। নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে নাসার আর্থ অবজারভেটরি কৃত্রিম উপগ্রহ সাহারা মরুভূমির সবুজ শ্যামল রূপ তুলে ধরেছে সকলের সামনে। অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপে সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টি শুরু হয়েছে সাহারা মরুভূমির সহ বিস্তীর্ণ অঞ্চলে, আর তাতেই কার্যত সবুজের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা জানিয়েছেন উত্তর পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে গত 7 এবং 8ই অক্টোবর ভারী বৃষ্টি হয়। এমনকি মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়ার যে অঞ্চলে বৃষ্টি প্রায় হয়ই না, সেই অঞ্চলগুলিও কার্যত ভেসে যাওয়ার উপক্রম হয়। তারই দৌলতেই জায়গায় জায়গায় মাথাচড়া দিয়ে উঠেছে সবুজ গাছপালা ঝোপঝাড়। বৃষ্টির পর এত দ্রুত রুক্ষ অঞ্চলে গাছপালা গজিয়ে ওঠার নজির নেই। কিন্তু কলম্বিয়া ক্লাইমেট স্কুলে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া সিলভিয়া অ্যাজেস্কা জানিয়েছেন তুলনামূলক নিচু এলাকায় গাছপালা গজিয়ে উঠেছে। উডল হোল ওয়াসেনোগ্রাফিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট পিটার ডি মোনোকল জানান, ভারী বৃষ্টির ফলে বালির ঢিবি সরে গিয়ে মাটি বেরিয়ে যায়, সেই সুযোগে সবুজ গাছপালা মাথাচড়া দিয়ে ওঠে। বিজ্ঞানীদের মতে এবারের সাহারায় যে সবুজ চোখে পড়েছে তা অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ফলে নেমে আসা ভারী বৃষ্টির প্রভাবেই। কিছু জায়গায় 1 ফুট মতো জল জমে গিয়েছে। পৃথিবীর বুকে আফ্রিকার উত্তর অংশই রুক্ষতম, কিন্তু এবার সেপ্টেম্বর মাসে অন্য বছরের তুলনায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বন্যাও হয়েছে। তাতে 14টি দেশের 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি রাষ্ট্রপুঞ্জের খাদ্য প্রকল্প বিভাগের। জলবায়ু পরিবর্তনের জেরে তাপমাত্রার ওঠাপড়াও এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।